সমমাত্রিক মানে যে বহুপদীর সবগুলো মাত্রা সমান তাকে বলা হয় সমমাত্রিক বহুপদী। যেমন আর মাত্রিক মানে তো মাত্রা, তো সমান সমান কি হইছে, মানে সমমাত্রিক বহুপদী হচ্ছে যে বহুপদীর প্রত্যেকটা মাত্রা সমান তাকে সমমাত্রিক বহুপদী বলে। যেমন আমি লিখলাম এর 2x², এরপরে লিখলাম ধরো 2y², এরপরে ধরো 2z², ঠিক আছে নি? তাহলে এইখানে দেখো, এইখানে মাত্র 2, এখানেও মাত্র 2, এখানেও মাত্র 2, তাহলে এইটা হচ্ছে কি কি বহুপদী, যেহেতু মাত্রার সবগুলো মাত্রাই সমান, তাহলে এটা বলা হয় সমমাত্রিক বহুপদী। এরপরে আরেকটা উদাহরণ লিখলাম, ধরো এখানে আমার কত x², এরপরে ধরো 2xy, এরপরে ধরো y², তাহলে এটা কি সমমাত্রিক বহুপদী? দেখো আমার x² এর মাত্রা কত, x² এর মাত্রা হচ্ছে 2, এরপরে ধরো দেখো আমার এই পদের মাত্রা মানে 2xy মাত্রা, তাহলে x এর মাত্রা তো 1, y এর মাত্রা তো 1, যেহেতু এটা দুই চলক বিশিষ্ট বহুপদী, তাহলে যদি এখানে xy আছে তাহলে এখানে 1 আর এখানে 1 যোগ করে হবে কত 2, তাহলে এই পদের মাত্রা কত আমাদের 2, আর এটা y² মাত্রা তো 2, তাহলে এখানে দেখো এটার মাত্রাও 2, এটার মাত্রাও 2, এটার মাত্রাও 2, তাহলে এই সমীকরণটাও কি আমাদের সহমাত্রিক বহুপদী। তাহলে বুঝতে পেরেছো সহমাত্রিক বহুপদী কি? তোমরা যখন তোমাদের বোর্ড কোশ্চেন খুঁজবা তখন দেখবা যে যে এগুলা প্রচুর আসে। তাহলে আমি আবার রিভিশন করে বলতেছি, আবার রিপিট করতেছি, তোমরা যদি না বুঝো দরকার প্রয়োজনে ভিডিওটা পজ করো, পজ করে আবার পিছন থেকে আবার দেখা আসা শুরু করো। তাহলে আমি আবার বলতেছি সহমাত্রিক বহুপদী কি? যে বহুপদীর প্রত্যেকটা পদের মাত্রা সমান তাকে সহমাত্রিক বহুপদী বলে। তাই উদাহরণ এটা এবং এটা দেখলে তুমি বুঝতে পারবা। প্রতিসম রাশিটা হচ্ছে দুই চলক বিশিষ্ট এবং তিন চলক বিশিষ্ট সমীকরণের ক্ষেত্রে প্রতিসম রাশিটা অ্যাপ্লাই করা হয়। তো প্রতিসম রাশিটা হচ্ছে, ধরো যদি আমি x এর পরিবর্তে y লিখি, মানে x এর জায়গায় y লিখি এবং y এর জায়গায় যদি x লিখি, তাহলে আমার যদি বহুপদীর মানের কোনো পরিবর্তন না হয় তাহলে এটাকে বলা হয় প্রতিসম রাশি। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণটা হলো ধরো আমি এখানে লিখছি x², এরপরে লিখছি y², এরপরে লিখছি ধরো 2xy। তো আমি কি করব, x এর জায়গায় y লিখবো, y এর জায়গায় x লিখবো, লেখার পর যদি এই রাশিটার যদি কোনো পরিবর্তন না হয় তাহলে এটাকে বলবো আমি প্রতিসম রাশি। ধরো আমি x এর জায়গায় কি লিখছি, y লিখছি, তাহলে y² প্লাস এরপর y এর জায়গায় কি লিখছি, x লিখছি, তার মানে কি x², এরপরে 2 তো আছে, x এর জায়গায় লিখছি y, y এর জায়গায় লিখছি x। এখন কি করব, আমি এটাকে একটা সাজায় লিখবো। তো এখানে আমি x এর আগে আনতে পারি, কোনো সমস্যা নাই, এরপরে y এর পরে নিতে পারি, কোনো সমস্যা নাই, এরপরে 2, এখানে আমি যেহেতু এটা গুণ সম্পর্ক x এর আগে লিখতে পারি, y এরও আগে লিখতে পারি। দেখো আমি x এর জায়গায় y লিখছি, y এর জায়গায় x লিখছি, লেখার পরে আমার সেম আগে সমীকরণকে আমি পাইছি, মানে আগে যেরকম সমীকরণ সেম সমীকরণ, মানে বহুপদীর কোনো কি পরিবর্তন হয়েছে? যদি এরকম পরিবর্তন না হয় তাহলে এই বহুপদীকে বলা হয় প্রতিসম বহুপদী। তাহলে আমি আবার বলতেছি তোমাদেরকে, যে বহুপদীর তুমি x এর জায়গায় y লিখবা, y এর জায়গায় x লিখে ক্যালকুলেশন করার পর যদি সেম আগেরটা পাও তাহলে ওই বহুপদীকে বলা হয় প্রতিসম বহুপদী। কি তোমরা কি বুঝতে পেরেছো? আমরা এগুলোর আরো কয়েকটা উদাহরণ করব পরবর্তীতে, যখন বিভিন্ন বোর্ড কোশ্চেন করব তখন তুমি আরো ক্লিয়ার হয়ে বুঝবা। ধরো তিনটে চলক আছে, একটা হচ্ছে p ধরো x y z, ধরো এই তিনটে চলক আছে x y z। তো আমি কি করব, x এর পরিবর্তে y লিখবো, y এর পরিবর্তে z লিখবো, আবার z এর পরিবর্তে x লিখবো। তাহলে যদি কোন বহুপদীর মানে x এর জায়গায় y, y এর জায়গায় z, z এর জায়গায় x লেখার পরে যদি বহুপদীর মানের কোনো পরিবর্তন না আসে তাহলে এটাকে বলা হয় চক্রক্রমিক বহুপদী। মানে হচ্ছে আমি তোমার এইভাবে বলি, একটা জিনিসটা হচ্ছে এরকম চক্র না, ধরো আমি এখানে আমার x আছে, ঠিক আছে, এখানে ধরো y আছে, এখানে আছে কি ধরো z আছে, তো ঘুরবে, মানে আমি একবার কি z এর জায়গায় x লিখবো, এরপরে ধরো x এর জায়গায় z y লিখবো, y এর জায়গায় z লিখবো, এইভাবে মানে আমি ঘুরাবো, মানে একবার x এর জায়গায় y লিখবো, y এর জায়গায় z লিখবো, z এর জায়গায় x লিখবো, লেখার পরে যদি আমার বহুপদীর কোনো পরিবর্তন না আসে তাকে বলা হয় চক্রক্রমিক বহুপদী। তাহলে চক্রক্রমিক বহুপদী বুঝতে পেরেছো? মানে চক্রক্রমিক বহুপদী কি, আমি একটা উদাহরণ দিচ্ছি, xy, এরপরে ধরো yz, এরপরে ধরো zx, ঠিক আছে। তা আমি কি করব, এখানে x এর পরিবর্তে y লিখবো, কি লিখবো, y লিখবো প্লাস,
এরপরে আমি এখানে কি লিখছি, y এর পরিবর্তে আমি z লিখবো, ঠিক আছে। এরপরে আমি z এর পরিবর্তে x লিখবো, ঠিক আছে। এরপরে x এর পরিবর্তে আমি y লিখবো, এরপরে y এর পরিবর্তে আমি z লিখবো, ঠিক আছে। মানে আমি এগুলো কি মানে কনভার্ট করে দেব। এরপরে y এর পরিবর্তে আমি z লিখবো, z এর পরিবর্তে আমি x লিখবো, মানে এগুলো কি পরিবর্তে আমি লিখছি। এরপরে z এর পরিবর্তে x লিখবো, এরপরে x এর পরিবর্তে y লিখবো, লিখি আমি এবার সুন্দর করে সাজাবো। দেখবা আমার সেম আগেরটা যদি আমি পাই, আগেরটা যেমন এখানে x এর আগে লিখতে পারি, এরপরে y এর পরে লিখতে পারি, এরপরে আমার z স্কয়ারের কি পরে লিখতে পারি, কারণ এগুলা মানে আগে পরে লিখলে কোনো সমস্যা নাই। এরপরে দেখো আমার এখানে কি xy আছে, এটাকে আমি এখানে লিখতে পারি। এরপরে আমার কি আছে yz, yz এটা আমি এই পাশে লিখতে পারি। এরপরে আমার zx, zx এটা আমি এই পাশে লিখতে পারি। দেখো আমার x এর জায়গা তো y, y জায়গা z, z এর জায়গা x লেখার পরে এই সমীকরণটা আমি এভাবে কনভার্ট করার পরে আবার সেম এই সমীকরণ পাইছি কিনা, উপরের নিচের সমীকরণ আর উপরের সমীকরণ সেম হয়েছে কিনা, এরকম যদি হয় তাহলে এটার বলা হয় চক্রক্রমিক রাশি। আমি আবার বলতেছি, চক্রক্রমিক রাশি হচ্ছে আমি x এর জায়গা y, y জায়গা z, z এর জায়গা s লেখার পরে কোন বহুপদীর যদি মানের কোনো পরিবর্তন না হয় তাকে বলা হয় চক্রক্রমিক রাশি। হ্যাঁ, তোমরা যারা সমমাত্রিক, প্রতিসম এবং চক্রক্রমিক রাশি ওই সময় বুঝো নাই, এই উদাহরণটা যদি দেখো তাহলে তোমরা এই উদাহরণটা ভালো করে মনোযোগ দিলে তোমরা বুঝবা। তাহলে হচ্ছে কি, প্রথম হচ্ছে সমমাত্রিক। সমমাত্রিক তো বুঝো, যে বহুপদীর প্রত্যেকটা পদের মাত্রা সমান তাকে সমমাত্রিক বলে। এরপরে ধরো আছে কি প্রতিসম। প্রতিসম হচ্ছে তুমি x এর জায়গায় y, y এর জায়গায় z বসাইলে যদি এই রাশিটার মানের কোনো পরিবর্তন না হয় তাহলে এটা হচ্ছে প্রতিসম। আর চক্রক্রমিক হচ্ছে, চক্রক্রমিক মানে তিনটা চলক পরিবর্তন করবা, মানে x এর জায়গায় y বসাইবা, y এর জায়গায় x বসাইবা, এরপরে ধরো y এর জায়গায় z বসাবা, এরপরে ধরো z এর জায়গায় x বসাবা। যদি এই রাশিটার কোনো পরিবর্তন না হয় তাহলে এটা হচ্ছে কি একটা চক্রক্রমিক রাশি। তো সমমাত্রিক তো বুঝাইছে। প্রথম হচ্ছে এটি একটি প্রতিসম রাশি কিনা, দেখো এটি একটি প্রতিসম রাশি কিনা আমি দেখি। এখানে আমি প্রথম এই ইয়েটা লিখতেছি, প্রশ্নটা আবার লিখতেছি। প্রতিসম রাশি যদি হয়, প্রতিসমর ক্ষেত্রে তুমি দুইটা চলক পরিবর্তন করবা, আর চক্রক্রমিক হলে তিনটা চলক পরিবর্তন করবা। তাহলে যেহেতু এটা দুইটা চলক, মানে x এর জায়গায় y বসাবা, y এর জায়গায় x বসাবা। তাহলে x এর জায়গায় তুমি y বসাও, এরপরে y এর জায়গায় তুমি কি বসাবা, x বসাবা। আর z তো যেমন আছে এমনি থাকবে, z এর কোনো পরিবর্তন করতে পারবে না। x এর জায়গায় y বসাবা, y এর জায়গায় x বসাবা, এরপরে x এর জায়গায় তুমি y এর জায়গায় কি বসাবা, x বসাবা। আর z যেমন আছে এমনি থাকবে, z যেমন আছে এমনি থাকবে। y এর জায়গায় তুমি x এর জায়গায় তুমি y বসাবা। দেখো এবার তুমি এখানে সাজাই লেখো, x এর তুমি আগে লিখতে পারবা, এরপরে y এর তুমি পরে দেবা, এরপরে z স্কয়ার যেমন আছে এমনি বসবো। এরপর তুমি x y আছে না, তাহলে এই তোমার এখানে y x না, y x এর y আগে লেখা যায় কথা, x আগে লেখা যায় কথা। আমি x আগে লিখবো, y পরে লিখবো। এরপরে আমার এখানে কি z y আছে না, তো আমি z y রে y z লিখতে পারি। এরপরে x z আছে না, x z এর আমি কি z x লিখতে পারি। দেখো আমার উপরের পদ আর নিচের পদে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য না। মানে হচ্ছে x এর জায়গাতে y, y এর জায়গাতে x, মানে দুইটা চলকের মান যদি পরিবর্তন করো, যদি সেম আগেরটা পাও তাহলে এটা কি প্রতিসম রাশি। আর চক্রক্রমিক ভাবে কখন, যদি তিনটা চলকের মান পরিবর্তন করো, ধরো x এর জায়গাতে y, y এর জায়গাতে z, z এর জায়গাতে x, যদি তিনটা পরিবর্তন করে যদি সেম আগেরটা পাও তাহলে এটা হচ্ছে কি চক্রক্রমিক রাশি। তো এটা যদি তুমি তিনটা পরিবর্তন করো, তোমরা নিজ দায়িত্বে এটা করো, দেখবা সেম আগেরটাই পাবা। এই ধরো x এর জায়গায় y, y এর জায়গায় z, z এর জায়গায় x করলে তোমরা সেম আগেরটাই পাবা। তাহলে এটি একটি চক্রক্রমিক রাশি। এরপরে এটি সমমাত্রিক কিনা, সমমাত্রিক তো বলছি যে বহুপদীর প্রত্যেকটা পদের মাত্রা সমান তাকে সমমাত্রিক বলে। যেমন এটা হচ্ছে, এটার মাত্রা 2, y এর মাত্রা কত, যেহেতু পাওয়ার 2 তাহলে 2, যেটার উপর যেহেতু পাওয়ার 2 তাহলে এটা 2, আর এখানে x এর উপরে পাওয়ার 1, y এর উপরে 1, তো পুরো পদের মাত্রা কত, 1 1 কত 2। এরপরে এটাও 2, এটাও 2, এটা যেহেতু আমি আগে করেছি তাহলে আর বুঝলাম না। তাহলে প্রত্যেকটা পদের মাত্রা কি সমান, তাহলে এটা কি সমমাত্রিক রাশি। তাহলে বুঝতে পেরেছো, তাহলে আমাদের আনসার কত হবে 1 2 3, তাহলে আনসার হবে কি এটা।